শুভ সকাল বন্ধুরা। আজ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আমার পরিবারের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা খুব ভালোভাবে আজকের দিনটা পালন করো আর তোমরা খুব ভালোভাবে কাটাও। আমিও আমার মতো করে কাটাবার চেষ্টা করছি। সকাল থেকে নানা ব্যস্ততার মধ্যে থেকেও চেষ্টা করব একটু নিজের মতো করে কাটানো, একটু গান শোনা, একটু রান্নাবান্না, একটু স্পেশাল কিছু করে কাটানোর। আর যেহেতু ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের আজকে আমাদের ছাদে ফিস্টও আছে। আর বাড়িতে আজকে কেউ নেই, ছেলে ঘুরি ওড়ানোর জন্য ব্যস্ত বন্ধুদের সঙ্গে। কর্তামশাই গেছে তার নিজের কাজেতে, যেহেতু আমরা মেডিকেল লাইনে কাজের সঙ্গে যুক্ত থাকি, যার জন্য আমাদের ছুটি ছাটা খুব একটা আমরা ভালোভাবে পালন করতে পারি না। তার মধ্যেই চেষ্টা করি পরিবারের সকলকে নিয়ে পালন করার। তা আমি আজকে আমার জন্য একটু চিকেন নিয়ে এসেছি, সেই চিকেনটাই ঝটপট রান্না করব আর ছোট ছোট তোমাদের সঙ্গে একটু কথা বলবো আর ভিডিওটা করব। যাকে এখন রাখি, বাকি ভিডিওটা তোমাদের সঙ্গে পরে আবার করছি। সকাল থেকে এত ব্যস্ত যে টিফিন করার মানে তৈরি করার আগে টাইম পাইনি। বাড়িতে কেউ নিয়ে একা একা টিফিন করে কী করবো। এবার বাড়ি থেকে বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম একটু দুটো জিলিপি দুটো খেয়ে নিয়েছি। আর এনেছি গরম গরম সিঙ্গাড়া। এবার সিঙ্গাড়াগুলোকেও একটু একটু বসে বসে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু সিঙ্গাড়াটাও খেয়ে নিই। আর আমাদের এখানে যে কালিকাতে সিঙ্গাড়া বানায় না, দারুণ সিঙ্গাড়াগুলো বানায়। গরম গরম সিঙ্গাড়া হোক, দারুণ খেতে। এই দেখো সিঙ্গাড়াগুলো ভীষণ সুন্দর, খুব ভালো বানায়। তাহলে চলো বন্ধুরা, আজকে যে রান্নাটা করব, আজকে যেহেতু বাড়িতে একাই আছি বললাম, তার জন্য অল্প একটু চিকেন নিয়ে এসেছি আর একটু চিকেনের ঝোল আর ভাত বানাবো। তার জন্য চিকেনটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর যেহেতু একা একা মানে ভিডিও করছি আর রান্না করছি, কাজ করছি, তার জন্য কিন্তু ক্যামেরাটাকে নিজেকেই করতে হচ্ছে। বাড়িতে কেউ ক্যামেরা করার লোক নেই, তার জন্য ক্যামেরাটাকে একটুখানি ঠিকঠাক মতো বসিয়ে নিলাম। আর বসিয়ে নিয়ে তারপরে ভিডিওটা করব। যাই হোক, ঠিকঠাক করে ক্যামেরাটা বসানো হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কত অল্প মাংস নিয়ে এসেছি। এটা চিকেন, আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলো, চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে বাকি আবার কাজকর্মগুলো করব। আর চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর দিয়ে দিয়েছি বেশি একটু রসুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবো। যা রেগুলারের মশলা সেই সমস্ত দিয়েই কিন্তু রান্নাটা হবে। আর খুব অল্প তেল মশলা দিয়ে করব। আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবে, ভালো লাগবে। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। আর এখনই আমি নুনটা দিয়ে দিচ্ছি, পরে আর নুন দেবো না। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ। আর পেঁয়াজটা দেওয়ার পরে দেবো হচ্ছে টক দই, তেজপাতা, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে 1 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে আবার আমি বাকি কাজকর্ম করব। আর একটু গান টান শুনবো, যেহেতু আজকে 15ই আগস্ট, একটা ভালো বিশেষ দিন। আর একটু বাড়িতে যেহেতু একা আছি, বারবার বলছি, একটু নিজেকে ভালো রাখার জন্য একটু গান টান শুনলেও কিন্তু মনটাও বেশ ভালো হয়ে যায় আর কাজ করার কিন্তু এনার্জিটাও পাওয়া যায়। যাই হোক, চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়ে এটাকে চাপা দিয়ে বাকি কাজগুলো করব। খুব সুন্দর করে চিকেনটা মেখে নেবে, এটাতে কিন্তু টেস্ট ভীষণ ভালো হয়। আর হাতে যখন সময় খুব কম থাকে, বাড়ির আরও বিভিন্ন কাজও করতে হয়, তখন কিন্তু এইভাবে চিকেনটাকে মেখে, আর আমি যেভাবে চিকেনটা রান্না করব দেখবে রেসিপিটা কিন্তু খুব ভালো, খেতেও ভালো হয়। তাতে কিন্তু দুটো কাজই খুব ভালোভাবে করা যায়। আর চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে দিয়েছিলাম, 1 ঘন্টা মতো আছে। সমস্ত কাজ সেরে এবার আমি চিকেনটাকে বসিয়ে দিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেবো কেটে রাখা 4-5 টুকরো আলু। যেহেতু আলুটা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি, তার জন্য কিন্তু একটু আলু দিয়ে দিচ্ছি। আর আলুটাকে একটু সামান্য হলুদ দিয়ে একটু লাল লাল করে সময় নিয়ে ভেজে নেব। আমি সাধারণত খুব হাই ফ্লেমে রান্না করতে পছন্দ করি না, সবসময়তেই আমি কিন্তু মিডিয়াম বা লো ফ্লেমেতে রান্না করি। আমার মনে হয় এতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। যার জন্য আমি এইভাবেই সবসময় একটু চাপা দিয়ে আর লো থেকে মাঝারি আঁচেতে রান্না করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা দেখো, আলুটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু আলুটাকে তুলে নেব, দিয়ে এই তেলের মধ্যেই কিন্তু আমি চিকেনটাকে রান্না করব। চিকেনটাকে তুলে নিয়েছি আর সামান্য একটু এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। ব্যাস, ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, ম্যারিনেট করা চিকেনটা আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এই চিকেনটা দিয়ে দিলেই কিন্তু কাজ শেষ। এবার আমি মাঝারি আঁচে এটাকে হতে দেবো। খুব চটজলদি রান্নাটা হবে, চটজলদি বলতে সময় নিয়ে, কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আর বাকি কাজকর্ম তোমরা কিন্তু বাড়ি করতেই পারবে। যাই হোক, কড়াটা আমার একটু লিডটা খুঁজে পাচ্ছিলাম না ঢাকনা দেওয়ার জন্য, যার জন্য কড়াইটা আমি আবার চেঞ্জ করেছি, এই সিলভারের কড়াইটাতে বসিয়ে দিয়েছি।
এবার আমি এটাকে চাপা দিয়ে দিয়ে রান্না হতে দেব। আর দেখো জল আমি কিন্তু এতে দিইনি, জল কিন্তু এটা থেকে সমস্ত বেরিয়েছে, টক দই আর পেঁয়াজ দেওয়া ছিল তার জন্য। আর ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে আমাদের আজকে ছাদে, যেহেতু ফ্ল্যাটে থাকি, ছাদে ফিস্ট আছে, তার জন্য কিন্তু বিরিয়ানি হবে রাত্রে। তার জন্য বিরিয়ানির মাংস এসে গেছে, এদিকে হচ্ছে পকোড়ার মাংস এসে গেছে, এগুলোকে আমি ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, আগে বসিয়েছিলাম। তাহলে চলো আজকে 15ই আগস্ট যেহেতু একটু বারান্দার দিকে যাই, গিয়ে দেখি আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, যেন একদম পেঁজা তুলের মতো, আর কি সুন্দর লাগছে। আর দূরে দেখো ওই বাড়িটাতে কিন্তু পতাকা লাগানো হয়েছে। প্রত্যেকটা বাড়িতেই আজকে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, যে যার সুন্দর করে নিজের মতো করে। তা আমিও আমার মতো করে বানাচ্ছি। আর আকাশটা দেখে এত ভালো লাগলো, তাই একটু বাইরে বেরিয়েছিলাম দেখার জন্য। আর এদিকে দেখো আমার চিকেনটাও কিন্তু রান্না হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম একটু কেটে দিয়ে দেবো। আমি কিন্তু ক্যাপসিকাম খেতে খুব ভালোবাসি, বা এই ক্যাপসিকাম দিলে চিকেনের টেস্টটাও খুব ভালো হয়। মাংস যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এবার আমি চাপা দিয়ে আরেকটু রান্না হতে দেব। তোমরা যারা মানে ক্যাপসিকামটা আরেকটু নরম পছন্দ করবে, তারা কিন্তু আরেকটু আগে দেবে। আমি যেহেতু একটু শক্ত শক্ত পছন্দ করি, তার জন্য এটা স্টিমেতে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, আমার চিকেন হয়ে গেছে। এবার চলো চান টান করেও নিয়েছি, মোটামুটি বেলা 2:30 বাজে। এবার একটু খাওয়া দাওয়াগুলো সেরে নিই। আর এইভাবে চিকেনটা বানিয়ে দেখবে, সত্যিই খুব ভালো লাগবে। আর ভাতটা নিয়ে নিই, ভাতটা অনেকটাই বানিয়েছি, যদি ছেলে আসে এসে খাবে, যার জন্য একটু বেশি বানাতে হয়েছে। যাই হোক, ভাত নিয়ে নিচ্ছি। আর হয়েছে চিকেনের ঝোল, তোমরা তো সকলেই জানো। এইভাবে চিকেনটা একদিন বানিয়ে নেবে, ভালোই লাগবে তোমাদের। তাহলে চলো দুপুরের ভাতটা খাওয়া দাওয়া করে নিই। আর তোমরাও খুব সুন্দরভাবে আজকে স্বাধীনতা দিবসটা পালন করো, ভালো লাগবে। আর আমিও তো এইরকমভাবে আজকে আমার দিনটা কাটালাম, আমার তো বেশ ভালো লাগলো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা কে কীভাবে তোমাদের স্বাধীনতা দিবসটা পালন করলে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বন্ধুরা, আমার পরিবারের সকল বন্ধুদের তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারি। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে, সেগুলোও আমাকে জানাবে, যাতে আমি সেগুলোকে ঠিকঠাক করে নিতে পারি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। আর চলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আর আমিও খাওয়া দাওয়া করে নিই।